হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের যে কোনো পোস্ট হাইড করে আনহাইড করবেন। ধরুন আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমে আমি প্রোফাইলে প্রবেশ করলাম। প্রোফাইলে প্রবেশ করার পর এখান থেকে ম্যানেজ পোস্টে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, তো আমি এই পোস্টটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আসছে, হাইড পোস্ট, ডিলিট পোস্ট। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি এই কাজটি কম্পিউটারে করেন তাহলে আমার মতো সেম এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন। আর আপনি যদি ফোন থেকে করেন সেক্ষেত্রে আপনার সেটিংসটা বা আপনার এই বিষয়টা একটু অন্যরকম হবে। তো আমি প্রথমে কম্পিউটারটা দেখাচ্ছি, এরপরে আমি ফোন থেকে করে আপনাদের দেখিয়ে দিব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, প্রথমে রয়েছে হাইড পোস্ট এবং সেকেন্ড অপশনটি রয়েছে ডিলিট পোস্ট। তো যেহেতু আমি হাইড করব, তো আমি হাইড পোস্টের সামনে এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে ডানে ক্লিক করলাম। তো আমরা অনেকেই যে কোনো পোস্ট হাইড করতে পারি কিন্তু আনহাইড করতে পারি না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমরা যদি এই পোস্টটি আনহাইড করে আবার পুনরায় প্রোফাইলে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউর অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন, তারপর পোস্ট অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টটি আমি হাইড করেছিলাম, এই যে হিডেন ফ্রম প্রোফাইল, এটার সামনে যে 3 ডট অপশনটি রয়েছে এটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু প্রোফাইল, তো অ্যাড টু প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক প্রোফাইলে চলে যাবে। তো আমি ব্যাক করে আপনাদের দেখাচ্ছি। আমি রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করে যদি ফেসবুকে আবার প্রবেশ করি, তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পোস্টটি কিন্তু পুনরায় চলে এসেছে। তো এইভাবে আপনি যে কোনো পোস্ট হাইড করলে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। তো এই কাজটি যদি আপনি ফোন থেকে করেন তাহলে কিন্তু আপনার এই সেটিংসটা বা প্রসেসটা কিন্তু একটু আলাদা অন্যরকম হবে। সেক্ষেত্রে কীরকম হবে তা আমি ফোন থেকে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি এই কাজটি ফোন থেকে করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে। আপনি যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করতে পারেন। তো আমি ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর এখানে উপরে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এরপর আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের পাশে যে 3 ডট অপশনটি রয়েছে, 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি খুব সহজেই অ্যাক্টিভিটি লগ অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাক্টিভিটি লগে প্রবেশ করার পর ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এই অপশনটির পাশে অ্যারো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অপশনটির অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও কিছু অপশন আপনার সামনে প্রদর্শিত হবে। তো এখান থেকে আপনি ইউর পোস্ট, ফটোস অ্যান্ড ভিডিওস এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পুনরায় সেম আগের যে মেনু ছিল আমি কম্পিউটারে দেখিয়েছিলাম সেই মেনুর মতো এখানে প্রদর্শিত হবে। তো এখান থেকে আপনি এই যে পোস্টটি হাইড করতে চাচ্ছেন এই পোস্টটির সামনে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে হাইড ফ্রম প্রোফাইল এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার পোস্টটি অটোমেটিক হাইড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে আপনাকে রিফ্রেশ করে দেখাই, দেখতে পাচ্ছেন পোস্টটি চলে গেছে। তো আমি যদি এই পোস্টটি আবার ফেসবুকে ব্যাক আনতে চাই সেক্ষেত্রে আবার আমি সেম এই অপশনে প্রবেশ করব। তো এখান থেকে আমি 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অ্যাড টু প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি আবার এখান থেকে কম্পিউটার স্ক্রিনে এটা রিফ্রেশ করি, তো দেখতে পাবো আমার পোস্টটি কিন্তু আবার চলে এসেছে। তো বন্ধুরা, এই সেম প্রসেস ব্যবহার করে আপনি আপনার যে কোনো পোস্ট হাইড এবং আনহাইড করতে পারবেন খুব ইজিলি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।